মাঝে, মাঝে মনে হয় যদি আবার ছোট হয়ে যেতে পারতাম কতই না ভালো হতো। সারাদিন খেলাধুলা করতাম, রাত্রে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়তাম। কোনো টেনশনও ছিল না, কোনো চিন্তাও করতে হতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছিলাম। তারপর ভাবলাম আজকে তেমন কিছু রান্না করব না, হালকা পাতলা রান্না করব। তো এখানে আমি পাবদা মাছ বের করে নিয়েছিলাম আর ডাল রান্না করে নিয়েছিলাম। আর এই গরমে না সেরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। তো ভাবলাম শুধু ডাল আর মাছ ভুনা করব, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি পাবদা মাছটা হালকা ঝোল করব। তো সেইজন্য বেশি মসলা ইউজ করি নাই। শুধু অল্প একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়েছিলাম। আর এখানে গুঁড়া মসলা দিয়ে দিয়েছি। তারপর আমি পাবদা মাছগুলো ভেজে নিয়েছিলাম। এবার রান্না করে নিব। আর এটা রান্না করতে আমার প্রায় ১৫ মিনিট টাইম লাগে। বেশি টাইম লাগে না। শুধু মসলাটা কষিয়ে মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলেই মাছগুলো হয়ে যায়। যেহেতু মাছগুলো একটু নরম না, আর খেতে ভালোই লাগে। আর কাঁটা যেহেতু নাই, তো সেইজন্যই এই মাছটা তাসফিয়াকে খাওয়াই। তো রেস্ট নেওয়ার পরে বিকেলের দিকে একটু বাহিরে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। তো আসার পথে তাসফিয়াকে ভাবলাম একটু খেলবে, তো এখানে নিয়ে এসেছিলাম খেলানোর জন্য। তো এই যে এখানে ছোট, ছোট রাইড আছে। এই পাশে ২ টা রাইড আছে। তো এগুলাতে ৳৬০ করে, আর ওইটা ৳৩০ করে। তো এখানে সব বাচ্চারা খেলা করছিল। এই যে আমার দুষ্টু বুড়িটা দেখেন শুরু করে দিয়েছে দুষ্টুমি। এমন ভাব করতেছে মনে হচ্ছে সেই ট্রেন চালাচ্ছে। তো সে তো মহা খুশি, আর সে আসলে পারে এই ট্রেনটাতে। আর এই পাশে একটা ঘোড়া আছে। এগুলোতেই উঠে বেশি। তারপর ওই পাশে আরো খেলনা আছে। তো সে খেলবে। কিন্তু তার আগে এটাতেই উঠতে হবে। তো সে এটাতেই উঠেছে। তো বাচ্চাদের এই হাসিখুশি দেখতে না খুব ভালো লাগে। আর এখানে অনেকগুলো খেলনা যেহেতু ছিল, সেইজন্য ও বুঝতেছিল না যে কোনটা থেকে কোনটায় উঠবে, কি করবে। তো খুব দৌড়াদৌড়ি লাফালাফি করছিল। আর এখানে যে আমাদেরকে বলতেছে হাই, কথা বলতেছিল। এবার দেখেন দুষ্টু বুড়িটা ট্রেনে এখন বসে থাকতে তার ভালো লাগছে না। সে এখন দাঁড়িয়ে পড়েছে। আমি ওর বাবা বলছি, "বসো, পড়ে যাবে।" বলে, "না, আমি তো ধরে রেখেছি।" তাই যে ২ টা কান ধরে রেখেছে সে। তার ঘোরা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখেন এই যে আরো অনেকেই ছিল। তো তাদের আর ভিডিও করা হয়নি। আমি শুধু ওকে ভিডিও করছিলাম। আর এখানে যে আরেকটা ভাইয়া ছিল যে এটাকে অন করে অফ করে। তো মাশাআল্লাহ আমার দুষ্টু বুড়ি তো খুব খুশি যে এটাতে উঠতে পেরে। তো এই যে সে এরকম করে ঘুরছে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে বাট পড়ার দিকে এখন সে ঘোড়াতে উঠবে। তো এটা ওঠার পরে সে ঘোড়াতে উঠবে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম একটু বসি। তো আমার বসা দেখে সে চলে এসছে আমার কাছে। তারপরে যে এটা খেলবে। এটা দেখেন কি করছে। মানে পারুক আর না পারুক সে খেলবে, এটাই তার ১ম কথা। তো এখানে একটু খেলাধুলা করার পরে তারপর চলে এসছে যে ঘোড়াতে উঠবে। আর ঘোড়াটা এত আস্তে চলছিল মনে হচ্ছে মানে এর থেকে মানুষ জোরে হাঁটে। তো এই যে যাই হোক ও ঘোড়াতে বসে আছে একা, একা কোনো বাচ্চা ছিল না সেরকম। তো যতই দিন যাচ্ছে ততই সবকিছুই আধুনিক হচ্ছে। তো অনেক কিছু এখন দেখা যায় নতুন, নতুন। তো আমাদের সময় তো এগুলো ছিল না। এখন দেখি অনেক কিছুই বেরিয়েছে। তো এই যে বাইরেরটা এরকম ছিল। আর এটা রাস্তার একদমই পাশে। মানে যেতে আসতেই চোখে পড়ে। তো ওর তো দেখলে পারে এখানে আসতে চায়। তো ওরে নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।